হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কাগজের মগজ। সামনেই রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে আজ আমি তোমাদের শেখাবো কিভাবে খুব ইজিলি জগন্নাথ ঠাকুরকে ড্র করা যায়। তো চলো ঝটপট কাজ শুরু করা যায়। তো জগন্নাথ ঠাকুরকে আঁকার জন্য আমার লাগবে একটা বড় আর্ট পেপার, একটা 2B পেন্সিল, একটা ইরেজার, আর লাগবে প্যাস্টেল রং। কিছু সিম্পল শেপ দিয়ে আমি ড্রয়িংটা বানাবো। তো সবার প্রথমে পেজের ওপর দিকে বানাবো একটা বড় স্কোয়ার, ঠিক তার নিচে বানাবো একটা রাউন্ড এবং তার নিচে হবে একটা রেক্ট্যাঙ্গেল। শেপ বানানোর সময় একেবারে শেপ ক্রিয়েট করবে না, হালকা করে অনেকগুলো রাফ লাইন টানবে। তার ফলে শেপের পারফেক্ট গঠনটা আন্দাজ হয়ে যাবে, যেমন আমি করছি। এরপর এই শেপগুলোকে বেস করে স্কোয়ার শেপটার নিচের দিকটাতে একটু ওভাল বানালাম, আর রাউন্ড শেপটা দুই পাশ থেকে স্ট্রেট লাইন টেনে জুড়ে দিলাম নিচের রেক্ট্যাঙ্গেল শেপের সাথে। চোখ বানানোর জন্য স্কোয়ার শেপের ভিতরে এরকম দুটো গোল বানাবো এবং এই গোল দুটোর ভিতরে আরও দুটো করে গোল বানাবো, ঠিক এরকম। এরপর কপালে ইউ আকৃতির তিলক বানাবো আর সি শেপ ইউজ করে বানাবো মুখ। এবার আমি বাকি ডিটেলিংয়ের কাজগুলো করব, যাতে আমাদের ড্রয়িংটা আরও সুন্দর দেখতে লাগে। এর জন্য নাকের নথ, গয়না ও জামা কাপড় আমি ড্র করব। রাফ শেপগুলোকে বেস করে আমি আমার ড্রয়িংয়ের ফাইনাল লাইনিং কমপ্লিট করে ফেলেছি। এবার হবে রং। সবার প্রথমে চোখ ও মুখের জায়গায় করব লাল রং। জগন্নাথ ঠাকুর যেহেতু কালো, তাই তার স্কিন কালারের রঙও হবে কালো। সেই জন্য আমি তার ফেসে কালো রং দেব। মুকুট এবং হাতে আমি অরেঞ্জ আর ইয়েলোকে মিক্স করে কালার করব।
ড্রয়িংটা যাতে আরও ভাইব্রেন্ট লাগে দেখতে, তার জন্য আমি জামা কাপড়ে নীল এবং সবুজ রঙকে মিক্স করে দেবো আর বর্ডার দিয়ে ড্রয়িংটাকে কমপ্লিট করব। কি জগন্নাথ ঠাকুর ড্রয়িং করা খুব ইজি, তাই না? ঠিক এভাবেই এই রথযাত্রা উপলক্ষে তোমরাও ইজিলি ঘরে বসে জগন্নাথ ঠাকুরকে ড্র করে ফেলতে পারো এবং তোমাদের বন্ধুদেরকে সারপ্রাইজ দিতে পারো। আমি চললাম গরম গরম পাঁপড় ভাজা খেতে, আর তোমাদের সাথে দেখা হবে ঠিক এর পরের ভিডিওতে। টিল দেন, হ্যাভ পিস অ্যান্ড জয় জগন্নাথ।